একটু সমস্যা হয়, হাড়ি পাতিল ঠুকাঠুকি লাগে, বড় দলের বড় সমস্যা, ছোট দলের ছোট সমস্যা। বিএনপি আভ্যন্তরীণ কুন্দলে যতটুকু একটা এলাকায় যতটুকু আহত হয়, অনেক দল আছে অতগুলো লোকও থাকে না। আমি এটা অহংকার করে বলছি না, এটাই সত্যি। এখন যাদের লোক থাকে না তারাও নির্বাচনে যাবে, এটাই স্বাভাবিক। তো তারা তো তাদের মতো ডিলে করার জন্য বিভিন্নভাবে বলবে। বিএনপির আভ্যন্তরীণ কুন্দলের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। কারণ নির্বাচনী পরিবেশ বা পরিস্থিতি, পরিবেশ এটা তো বিএনপির আভ্যন্তরীণ কুন্দল। নির্বাচন না হতেও আভ্যন্তরীণ কুন্দল হয়েছে বা হবে থাকলে, সেইখানে নির্বাচনের সঙ্গে এটার কি সম্পর্ক? আপনি এটা তো অন্য কিছু এটা মিন করে। আমার ঘরের দ্বন্দ্বের জন্য আপনি নির্বাচন বয়কট করে দিবেন, বানচাল করে দিবেন, এটা তো হতে পারে না। বিএনপি একটা আলাদা দল, একটা দলের আপনি বড় জোর তাকে অ্যালার্ম দিতে পারেন, তাকে নিয়ে যে বলতে পারেন যে এগুলো হচ্ছে কেন, কিন্তু এর চেয়ে বেশি বোধহয় আপনি বলতে পারেন। কিন্তু আপনারা তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তো খুব একটা বেশি উন্নতি করতে পারছেন না। শুনেন, এইসব থাকবে। এটা নিয়ে আপনি মনে করেন আমরা যখন কথা বলছি শুনলাম যে এনসিপি একজন মাদারীপুরে মানে চরমভাবে আহত করে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তো এনসিপি তো ছোট্ট দল, যেখানে আন্দোলনে তারা ডাক দেওয়ার পরে 14 জন লোক হয়। তো সেইখানে আপনার রেগে গেলে ছোট আর বড় কি, আমি ওইটাই বলছি। তো আপনি তাহলে আমরা তো এটার জন্য বলি না যে নির্বাচন পিছাইতে হবে। এনসিপি কি কিন্তু একদম হালকা করাও যাবে না, কারণ যেখানে প্রধান উপদেষ্টা নিজেই বলেন যে ওদের তো দল করার অধিকার আছে, ওরা দল করবে, ওরা আন্দোলন করেছে, এটা ওরা দল করবে। দল যে কেউ করতে পারে বাংলাদেশে একটা বয়স হলে, একটা যে কোনো শর্তগুলোর মধ্যে পড়লে। কিন্তু এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলতে পারেন না। প্রধান উপদেষ্টা বললে গণহারে সব দলকেই বলা উচিত। কারণ আমরা ওই যে কথাটা বললেন যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি যে তাকে এত মানুষের সমর্থন আছে তার পিছনে ছিল, কারণ ওই মুহূর্তে সরকার ছিল না, একজন নিরপেক্ষ ব্যক্তিকে দরকার ছিল যার কোনো রাজনৈতিক দল নাই। কিন্তু আমরা যে দেখলাম এই জায়গাতে আসি যে বিএনপির সংস্কার এবং সংযমের সার্টিফিকেট কিভাবে নেবেন আপনারা? এটা তো আদিব ভাই বললেন এই সার্টিফিকেট ছাড়া কিন্তু নির্বাচন হবে না। এটা কোনো কথা হলো না। তারা তো কত কথাই বলে, এখন তারা তো এটাও বলে যে বিচার না হলে নির্বাচন হবে না, সংস্কার না হলে নির্বাচন হবে না। এখন সংস্কারও যেটি তুলে ধরছে ওটিও প্রায় সমাধানের কাছাকাছি চলে আসছে। তাহলে এখন আমার ঘরের কুন্দল নিয়ে এখন ইসলাম বলছে 4টে বিয়ে করা যাবে, এখন আমি 2টা বিয়ে করলাম না 3টে বিয়ে করলাম, সেটার উপর আপনি আবার আরেকটা দিয়ে দিবেন, এটা তো হতে পারে না। এটা যার দল তাকে আপনি অ্যালার্ম করতে পারেন। আপনি তো তার দলের জন্য নির্বাচন পিছায় থাকবে, আপনারা তো সমস্যা কিসের? আপনি তো খুশি। আপনি যদি অন্য দলের কিছু ঝগড়া মারামারি লাগে আপনার তো অখুশি হওয়ার কথা না, আপনি বরং অনেক খুশি। তো সেইখানে আপনার তো এটা বলা, এটা ধুপে টিকবে না, এইসব বলে কোনো ধুপে টিকবে না। এবং বিএনপি, আওয়ামী লীগ যারা ছিল বা আপনার আরও যারা এরকম দল ছিল, তাদের প্রত্যেকেরই আভ্যন্তরীণ কুন্দল আছে। কুন্দল এটা নিয়েই চলতে হয়। 5টা ভাই থাকলে সংসারে জমি জিরাত নিয়ে কুন্দল থাকে। তো সেখানে বিএনপি একটা দল, এটা একটা পরিবারের মতো। এখানে 5টা ভাই না 500 ভাই আছে, 500 ভাইয়ের মধ্যে কখনো কখনো লাগতেই পারে। সেটাকে নিয়ে আমি মনে করি না যে এটার জন্য নির্বাচন পিছানোর মতো কোনো কারণ থাকতে পারে। বরং যে কোনো কজ খুঁজে বের করা হচ্ছে বানরের পিঠা ভাগের মতো অনেকটা, যে আগে ক্ষমতার ভাগ তারপরে নির্বাচন। ক্ষমতার ভাগ যদি মিলে তাহলে নির্বাচন, ক্ষমতার ভাগ না মিললে নইলে মনে করেন সবার সঙ্গে মিটিং করলো সমস্যা নাই। লন্ডনে মিটিং হলো, আপনার বলা হলো যে কেন ওই যে কলা সুলাইলে কেন বুঝায় দাও। লন্ডনে মিটিং হলো কেন, এই জন্য আমি মিটিংয়ে যাব না। লন্ডনে মিটিং হলো কেন, এই জন্য আমি সরকার প্রধানকে মনে করব যে তারা বিএনপির লোক। এবং জামাত ইসলামী কেন বলছে সেই ব্যাখ্যা তো তারা বলছে যে গণঅভ্যুত্থানে শুধু তো বিএনপি ছিল না, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। সেক্ষেত্রে বিএনপির সাথে শুধু সরকার আলোচনায় বসতে পারে কিনা? সরকার যদি মনে করে যে তার পায়ের নিচের মাটিটা একটু শক্ত হবে, শক্ত ভিত দরকার, শক্ত ভিত দরকারের জন্য সরকার যদি মনে করে যে, আমি শেষ করি লাইনটা, সরকার যদি মনে করে যে তার সাথে কথা বললে আমি অনেকটা কুন্দল থেকে বাঁচবো, আন্দোলনের যে লেলিহান আগুন সেটা সরকার জানে, সেখান থেকে বাঁচবো। তার মানে আপনি বলছেন যে সরকার দুর্বলতায় ভুগছে, বিএনপির ভিটামিন খেলেই শক্তি ফিরে পাবে। এটা স্বাভাবিক ব্যাপার। আপনি এটা যেভাবেই নেন না কেন, বিএনপি একটা বিশাল বড় দল, বাস্তবতা আছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করছি না। সরকারের কোনো রাজনৈতিক দল নাই। সরকারের হয়ে বলার জন্য যারা ছিল, সরকারকে সেভ করার জন্য তারা 14 জন হয়েছে। তো 14 জন হওয়ার তো সরকার তো সেখানে আর বুঝে গেছে তার সেফটি কোনটা,
কোনখানে? নইলে আপনার এত পয়সা খরচ করে লন্ডনে যে ওরকম কোনো প্রোগ্রাম ছিল না, এটা সবাই জানে। তো সেইখানে তাহলে সরকার গেল কেন?